মোটরসাইকেল আরোহী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, হেলমেট ছাড়া কোনো গাড়ি ছাড়া মামাকে একটু সামনে যেতে হলো। সবাই সিঙ্গেল লাইনে একটু দ্রুত চলে যায় মামা, সিঙ্গেলভাবে চলে দ্রুতভাবে চলে যায়, কেউ ডাবল লাইন করে রাস্তায় দ্রুত চলে যান। আপনারা আমাদের প্রথমত বলছি ভাই, আমাদের দেশে এখন অবস্থা খারাপ, এই জন্য আমাদের ট্রাফিক ব্যবস্থা কিন্তু এখন নাই, পুলিশ প্রশাসন কেউ নাই। রাস্তায় যেন যানজট না হয় সেই জন্য আমরা উদ্দেশ্যমূলক কাজ, আমরা বিএনসিসি আছি, স্কাউট আছি, স্বেচ্ছাসেবক অনেক স্কাউট ছাত্ররা আছে, সার্বিক ব্যবস্থাপনার জন্য যেন আইন শৃঙ্খলা বজায় রেখে সব কিছু চলাচল করতে পারে, জ্যাম যত না হয় সেই উদ্দেশ্যে আমরা কাজ করতেছি এখানে। তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটা লেন বন্ধ করতেছি, একটা খুলতেছি, যেন যানজট না হয়, দুই পরিসরে ভালোভাবে গাড়িজন চলাচল করতে পারে সে ব্যবস্থা করতেছি আমরা এখানে। এটি নিয়ে আমরা চাই ভালো ট্রাফিক ব্যবস্থাপনা আসুক, ভালো আইন কানুন সবাই মানুক, যেমন প্রতিটা হেলমেট ব্যবহার যারা না করতেছে গাড়িগুলো তাদেরকে আমরা আইন শাস্তি দিতেছি। আমরা তো কোনো ফাইন দিতে পারবো না, তার জন্য আমরা তাকে 10 মিনিট 5 মিনিট এভাবে রাখি, তাকে টোকেন দিচ্ছি যেন তাকে পরবর্তী যা সাবধানতা দেওয়া হচ্ছে যেন পরবর্তী হেলমেটটা ব্যবহার করতে পারে। যে পর্যন্ত পুলিশ প্রশাসন না আছে সে পর্যন্ত আমরা বিএনসিসি কিংবা অন্যান্য ক্যাডেট রাস্তার দায়িত্ব পালন করছি। যখন তারা আসবে, যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত আমরা এরকম পালন করতে থাকবো। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা জানি দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ প্রশাসন তারা কর্মবিরতি দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনী, বিএনসিসি সহ বিভিন্ন সংগঠনকে তাদের এই দেশের ক্লান্তি লগ্নে বাংলাদেশ বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বাংলাদেশ স্কাউট এবং অন্যান্য সংগঠনকে এই ট্রাফিকের নিয়ন্ত্রণের জন্য কাজে লাগিয়েছেন। আমরা আশাবাদী যে অতি শীঘ্রই বাংলাদেশ পুলিশ তাদের কর্মে ফিরে আসবে এবং এই দেশের পরিস্থিতি তারা আবার হাতে নেবে এবং যে পর্যন্ত তারা আসবে না বা আমরা চাই তারা দ্রুত আসুক, যে পর্যন্ত তারা আসবে না আমরা এই দেশের দায়িত্বে আছি এবং আমরা থাকবো। বাংলাদেশ সেনাবাহিনীর একটি সংগঠন হচ্ছে বিএনসিসি, আমরা তাদের উপর ভরসা রেখে এই কাজ করে যাবো এবং আমরা এই কাজ করছি নিয়ত। বর্তমানে আমাদের সিরাজগঞ্জে প্রায় 33 জন বিএনসিসি ক্যাডেট কর্মরত আছে এবং এই সিরাজগঞ্জ সহ পুরো বাংলাদেশে আমাদের অসংখ্য ক্যাডেট নিয়োজিত আছে। দেখতে পেলাম যে রাস্তাঘাটের ভিতরে বর্তমান ট্রাফিক নেই, যার জন্য গাড়ি ঘোড়া যানজট বৃদ্ধি পাচ্ছে। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় হুজুর আমাদেরকে সিরাজগঞ্জ জেলা শাখার ভিত্তিতে আমাদেরকে রাস্তায় নামায় দিছে। তো যতদিন পর্যন্ত দেশ স্বাধীনতা নতুন রূপে ফিরে না আসবে, যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ রাস্তায় না নামবে, ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই কাজ করে যাব এবং আমরা আশাবাদী যে অতি দ্রুতই হয়তো ট্রাফিক পুলিশ রাস্তায় নেমে যাবে এবং ইনশাল্লাহ আমাদের কাজকে আমরা স্থগিত করে রাখি।